জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? আজকের টপিকটি হলো ম্যারেজ প্রেডিকশন। ২০২৫ সালে মেষ থেকে মীন রাশির জাতকদের কার কখন বিয়ে হবে, কি রকম কাটবে দাম্পত্য জীবন, নতুন প্রেমের যোগ রয়েছে কিনা আপনার ভাগ্যে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই জানাবো। অর্থাৎ ২০২৫ সালে বিয়ের যোগ কাদের রয়েছে, সবই প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ২০২৫ শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর থেকে অনেকেরই প্রত্যাশা থাকে সকলের পুরনো না পাওয়া খারাপ সময়টা কাটিয়ে শুভ সময় আগমনের প্রার্থনা করেন বেশিরভাগ মানুষ। এবং অনেকেরই কিন্তু তাদের জীবন নিয়ে বা তাদের জীবনে বিয়ে নিয়ে অনেক প্রত্যাশা থাকে। আর কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে। তবে আমাদের জ্যোতিষশাস্ত্রে মানুষের জীবনেরও অনেক কিছু আগাম আভাস পাওয়া যায়। আর আপনাদেরকে আমি জানাবো নতুন বছরে মেষ থেকে মীন রাশি, অর্থাৎ সব রাশি দাম্পত্য দিক থেকে কেমন কাটবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা নতুন বছরে উত্থান পতনের মধ্য দিয়ে যেতে পারেন। বছরের শুরু থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত রাহুর ছায়া, কেতুর প্রথম এবং সপ্তম বাড়িতে অবস্থানের ফলে বেশিরভাগ বিবাহিতদেরই এই বছর নেতিবাচক পরিস্থিতি থাকতে পারে। তবে বৃহস্পতি ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ইচ্ছা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। এরপর হলো বৃষ রাশি। ইতিবাচক লক্ষণ নির্দেশ করে যারা বিয়ে করতে বা জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার আশা করছেন, সূর্য এবং শুক্র তাদের জন্য শুভ সময় আনবে। নতুন জীবন শুরু করার এটাই একটি আদর্শ সময়। উভয় গ্রহই প্রেমের রাশিতে স্থিতিশীল অবস্থানে রয়েছে। এই বছর আপনার সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটবে। প্রেমের সম্পর্ক আরো দৃঢ় হবে আপনার জীবনে। যারা দীর্ঘমেয়াদী প্রেমিক, অর্থাৎ যারা অনেক বছর ধরে প্রেম করছেন, একে অপরের প্রতি অনুগত থেকে এবছর বিয়ে করতে পারেন। এরপর হলো মিথুন রাশি। প্রেম দাম্পত্য জীবনে মিথুনের রোম্যান্সকে আরো বাড়াবে নতুন বছর। ২০২৫ সাল তাদের কাঠছড়া বাঁধার আদর্শ বছর। যারা ডেটিং উপভোগ করেন তাদের জন্য বিয়ে কিন্তু এই বছর আরেকটি বিকল্প। যদিও আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে যা কিছু করবেন না কেন, আপনার পরিবার এবং বন্ধুরা আপনাকে সমর্থন করবে। আপনি যদি আপনার বর্তমান পার্টনার সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে কিন্তু একদমই বিয়ে করবেন না। কিছুদিন অপেক্ষা করুন। এরপর হলো কর্কট রাশি। বিবাহিত দম্পতিদের জন্য বছরটি সাধারণ হবে। বছরের শুরুতে সম্পর্কের পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। শনি আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে, যা ইঙ্গিত দেয় যে আপনার দাম্পত্যে সমস্যা হতে পারে। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং শত্রুতা থাকবে। যারা বিবাহযোগ্য বা প্রেম করে বিয়ে করতে চাইছেন, তারা বৃহস্পতির থেকে সৌভাগ্যের আশীর্বাদ পাবেন। এরপর হলো সিংহ রাশি। পরিবারে একজন আত্মকেন্দ্রিক এবং মনোযোগ সন্ধানী সদস্য হিসেবে দেখা সত্ত্বেও সিংহ একজন নিবেদিত এবং দায়িত্বশীল পার্টনার। বিশ্বস্ত এবং সহানুভূতিশীল এই রাশির জাতকরা তাদের বন্ধুদের নিয়ে অনেক চিন্তা করেন, যত্ন এবং সুরক্ষাও দেন। আপনি অবিবাহিত হলে এটি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর উপযুক্ত সময়। বিয়ের যোগ রয়েছে, যা পরিবারের সদস্যদের সহায়তায় ঘটবে। এরপর হলো কন্যা রাশি। কন্যার এই বছর প্রেম, বিয়ে নিয়ে অনেক কিছু ঘটবে। যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়িত এবং বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছেন, ২০২৫ সাল তাদের জন্য ভালো নাও হতে পারে। বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর মাসটি একটু খুবই সাবধানে থাকবেন। রাহু বৃহস্পতির সংযোগের কারণে এই সময় নবম ঘরে চণ্ডাল যোগ বিকাশ ঘটবে। যারা পছন্দের মানুষের কাছে প্রস্তাব দিতে চান, এপ্রিলের আগে
বা অক্টোবরের পরে তাদের জন্য কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া উপযুক্ত সময়। এরপর হলো তুলা রাশি। তুলা রাশি তাদের সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। তাদের স্বস্তিদায়ক আচরণ সত্ত্বেও তুলা যখন সম্পর্কের ক্ষেত্রে বেশি মনোযোগী হন, তখনই কিন্তু উপভোগ করেন। যারা এখনো অবিবাহিত এবং এই বছর বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর মাস অনুকূল নাও হতে পারে। শুক্র এই সময় বিপরীতমুখী হবে। তাই এখনই আপনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এরপর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিকের মিশ্র অভিজ্ঞতা হবে এই মাসে। সঙ্গী আপনার সমস্যা সমাধানে সহায়তা করবেন। তারা আশা করে যে তাদের পত্নী প্রতিক্রিয়া এই কাজ করবে। বৃহস্পতি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনার রাশির পঞ্চম ঘরে থাকবে। যারা পছন্দের মানুষকে বিয়ে করবার কথা ভাবছেন, তারা সফল হবেন। অবিবাহিতদের প্রচুর ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। এরপর হলো ধনু রাশি। এই বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ধনুর জীবনে প্রেম ও সঙ্গীর দিক থেকে আশীর্বাদ থাকবে। জুলাইয়ের শেষ সপ্তাহে শুক্র পশ্চাৎগামী হবে, যার ফলে যে জাতকরা সঙ্গীকে বিয়ে করতে চান তাদের সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি বিবাহে আগ্রহী হন বা কাউকে বিয়ের প্রস্তাব দিতে চান, তবে জুলাই থেকে সেপ্টেম্বরের সময়কাল আপনার পক্ষে কিন্তু বেশ প্রতিকূল হবে। তা এই সময়টি এড়িয়ে চলুন। এরপর হলো মকর রাশি। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়টি আপনার জন্য বিশেষভাবে সুবিধাজনক। যদি আপনি কিছু সময়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন এবং আপনার সঙ্গীকে আপনার মা বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে বিষয়টি আপাতত স্থগিত রাখুন। কারণ এটি শুক্রের বিপরীতমুখী অবস্থান জুলাই মাসে শুরু হবে। আপনার জন্য এই সময়কালে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তবে চতুর্থ ঘরে বৃহস্পতি ও রাহু যুক্ত হওয়ার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত চণ্ডাল যোগ থাকবে। এই কারণে বিয়ে বা সম্পর্কে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। এখনই বিয়ে বা প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলা উচিত নয়। এরপর হলো কুম্ভ রাশি। বছরের মধ্যবর্তী সময় কুম্ভর জন্য হতাশা নিয়ে আসবে, বিশেষত যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য। জুলাই মাসে শুক্র বিপরীতমুখী হতে শুরু করবে এবং সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থানেই থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিবাহ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া এই পরিস্থিতিতে কিন্তু ভুল হবে। আর শেষ হলো মীন রাশি। শুক্র জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্গীয় অবস্থায় থাকবে। যারা সবেমাত্র নতুন সম্পর্ক শুরু করেছেন বা উপযুক্ত বিয়ের প্রস্তাব খুঁজছেন, তাদের জন্য সমস্যাযুক্ত সময় হতে পারে। কারণ এই সময় তারা যে সুযোগ পেয়েছিলেন তা না পেলে তারা বিষণ্ণ হয়ে পড়তে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে 2025 সালে কাদের বিয়ের যোগ রয়েছে, কাদের অপেক্ষা করে কোন টাইমে বিয়ে করা উচিত, প্রেম নিয়ে আপনাদের কি ভাগ্য রয়েছে 2025 সালে, মেষ থেকে মীন রাশির জাতকদের, সবই আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার রাশি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন রাশির জাতকেরা এই বছর বিয়ে করতে চলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে যারা এখনো অবধি এই জিনিসগুলো সম্পর্কে জানে না যে 2025 সালে বিয়ের যোগ রয়েছে তাদের, যাতে তারাও জানতে পারে নিজেদের রাশি দেখে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকে সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।
এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।